আপনি যেই জীবন নিজেই বাইছা নিছেন সেই জীবনের উপর আবার অভিযোগ করাও তো ঠিক সাজে না, তাই না আপারা ভাইরা? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইরই কিন্তু ঈদুল আজহা মুবারক। ম্যাচিউরিটি এক অদ্ভুত জিনিস আপারা ভাইরা, একবার মনে ঢুইকা গেলে তা আর মুছে যায় না। শৈশবের মতো গলা ফাটিয়ে বলা যায় না এটা কেন হইল, আমি তো এটা চাই নাই গে, আমি তো অন্যটা চাইছি, এভাবে চলবো না। সব বলার বয়স পাড়ায়া যায়। কে রকম মহে বড় হইয়া গেলে সব অনেক কিছুই আর বলা যায় না, শুধু মাইনা নিতে হয় চুপচাপ। আমরাই তো অনেক কিছু আহ্বান করি জীবনে আপারা বাইরা। ভাবছিলাম সুখ আনছি, কিন্তু সুখ কিন্তু চিরস্থায়ী না। আমরা আসলে ভাবি যে সুখ সারা জীবনে জীবনে থাকবো, কিন্তু না, সুখ কিন্তু কারো জীবনে চিরস্থায়ী না। দুঃখ আর সুখ মিলাই কিন্তু জীবন, কিন্তু অনেক সময় সেই সুখ হয়তো লুকায়া আনে দায়িত্ব, চাপ আর ক্লান্তি, যেটা করতে করতে আমরা অনেক সময় বোরিং লাইফ জীবনযাপন করি। জীবনের সাথে আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা অনেক বেশি ক্লান্তিত হয়ে যাই। তবুও যেটা আমরা নিজ হাতে বাইছা নিছি, তা ভুল হোক বা ঠিক, এক সময় সেটারে আপন কইরা নিতে হয়। কারণ কি, এটার নামে কিন্তু জীবন, অভিযোগ নয়। মেনে নিয়া বাঁচার একটা শিল্পই রপ্ত করতে করতে চুপচাপ অনেকটা নিঃশব্দে কাইটা যায় বাকি জীবন। অনেক সময় আমরা কোনো অভিযোগ আনি না, কোনো কিছু আনি না, নিজের জীবনের সাথে খাপ খাওয়াই লই। থাক, হয়ে গেছে তো হয়ে গেছে, থাক ওইটা ওহে নাই, থাক পরে হইব, থাক এটা করলে এটা ভালো হইতো, ওইটা করলে ওইটা ভালো হইতো। এই খাপ খাওয়াইতে খাওয়াইতে কিন্তু আমরা জীবনের শেষ অধ্যায়ে যায়া পদার্পণ করি। কারণ কি জানেন, ম্যাচিউরিটি কিন্তু সব জিনিসে আনতে হয়। আমি যদি পাগলামি করি সব জিনিসে, তাইলে কিন্তু আর ম্যাচিউরিটিটা থাকবো না। অনেক কিছুই জীবনে কিন্তু ভাল লাগে না, কিন্তু ভাল লাগায় নিতে হয়, কারণ এরই নামই কিন্তু জীবন। শৈশবের মতো কিন্তু আপনি গলা ফাটায় কইবার পারবেন না এটা কে, ওইটা কে, এটা করুম না, ওইটা করুম না, এটা ওই লোকে, ওইটা ওই লোকে, কারণ এটা নামই জীবন। জীবনে অনেক কিছুই পদার্পণ আহে যায় অহে, কিন্তু আমরা কিন্তু আর সেটারে বুইলা থাকা পারি না বা না মাইনা থাকা পারি না। এক না এক পর্যায়ে জীবন রে মাইনাই নিতে হে।